কবে থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের এসআইআর এর কাজ? আপনি কি জানেন কি কি নথি আপনাকে দিতে হবে? কোন নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ? ভোটার তালিকায় নতুন নাম তুলতে গেলে কি করতে হবে? আধার কার্ড দেখালেই কি আপনার নাম ভোটার তালিকায় উঠবে? কাদের নাম বাদ যেতে চলেছে বাংলার ভোটার তালিকা থেকে? শঙ্কা আর আশঙ্কার দোলাচলে দুলছে কারা? এসআইআর নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এত চাপানুতর কেন? এসআইআর কি তবে বদলে দিতে পারে বাংলার ভোটের সমীকরণ? এই প্রশ্নগুলোই এখন ঘুরে বেড়াচ্ছে বাংলার আনাচে কানাচে। আজ উত্তর খুঁজব এই প্রশ্নগুলো। আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। এসআইআর, নতুন করে এই এসআইআর কি তা আর আপনাদেরকে বলে বোঝানোর কোনো প্রয়োজন নেই, কারণ ইতিমধ্যেই এসআইআর সম্পর্কে একটা ধারণা আপনাদের হয়ে গেছে। বিহার এসআইআর পর্ব থেকে লাগাতার এ বিষয়ে এডিটার্স ডায়েরিতে তথ্য তুলে ধরেছি, কিন্তু তারপরেও একাধিক প্রশ্ন আপনাদের মনে থেকে গেছে। বিহারে যা যা হয়েছে বাংলার এসআইআর কি ঠিক একইভাবে হবে? কবে থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে এই এসআইআর এর কাজ? বাংলায় এসআইআর হলে কি কি নথি দিতে হবে? আধার কার্ড দিলেই কি ভোটার তালিকায় নাম উঠে যাবে? এমন নানান প্রশ্ন আপনাদের মনে এখনো জমে রয়েছে, যা কিছুটা উৎকণ্ঠাও তৈরি করেছে। যদি ভোটার তালিকায় নাম না ওঠে তবে কি হবে, এই ভেবে আপনারা অনেকেই আশঙ্কিত হয়ে রয়েছেন। এক্ষেত্রে আপনাদেরকে জানাই যে পশ্চিমবঙ্গে এসআইআর হবেই। আর শুধু পশ্চিমবঙ্গ কেন, গোটা দেশেই এসআইআর মানে ওই ভোটার তালিকার নিবিড় সংশোধন করা হবে। বিহারে ইতিমধ্যেই তা সম্পন্ন হয়েছে এবং চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। এরপর দেশের বাকি রাজ্যগুলোর পালা। এক্ষেত্রে যে রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচন আসন্ন, সেই রাজ্যগুলোতে এসআইআর সম্পন্ন করার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। সে কারণে বিহারের পরে উঠে এসেছে এই পশ্চিমবঙ্গের নাম, কারণ আগামী 26-এ প্রথম নির্বাচনটি হবে পশ্চিমবঙ্গে। যদিও 26-এ আরও বেশ কয়েকটি রাজ্যে যেমন আসাম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল ওই পুদুচেরিতে বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে সেই রাজ্যগুলোতেও এসআইআর দ্রুত কার্যকর করা হবে। গত বুধবার এবং বৃহস্পতিবার দুদিন ধরে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সিইওদের নিয়ে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছে জাতীয় নির্বাচন কমিশন। বৈঠকে হাজির ছিলেন ভোটার তালিকার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সিইও এবং যুগ্ম সিইওরা। বৃহস্পতিবার বৈঠকের দ্বিতীয় দিনে আলাদাভাবে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি এই 5 জায়গার সিইওকে নিয়ে বৈঠক করেছেন জ্ঞানেশ কুমাররা। বৃহস্পতিবার কমিশনের তরফে ডেপুটি ডিরেক্টর আর পবন একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে সমস্ত সিইওকে এসআইআর এর প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজও দ্রুত শেষ করতে বলা হয়েছে। প্রথম এই ভোটার তালিকা ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে যে কাদের নাম ভোটার তালিকায় থাকবে। ভোটার তালিকা ম্যাপিং সম্পর্কে আগে আপনাদেরকে জানিয়েছিলাম। এই ম্যাপিংয়ের অর্থ হলো পশ্চিমবঙ্গের সর্বশেষ যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তার সঙ্গে ওই 2002 সালের শেষ এসআইআর এর পর যে ভোটার তালিকা তৈরি হয়েছিল তা মিলিয়ে দেখা। আর এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কমিশনের কর্তারা বেশ কিছুটা চিন্তিত হয়ে পড়েছেন বলেই জানা যাচ্ছে। কারণ এই ভোটার তালিকা ম্যাপিংয়ে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই অনেক নামই মিলছে না। অর্থাৎ নতুন বা সর্বশেষ ভোটার তালিকায় নাম থাকলেও 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই। এখানে প্রশ্ন হচ্ছে, যদি এই ভোটার তালিকা ম্যাপিংয়ে আপনার নাম ওই 2002 সালের ভোটার তালিকার সঙ্গে না মেলে তবে কি আপনার নাম বাদ যাবে? এর উত্তর হ্যাঁ, আবার না, দুটোই হতে পারে। প্রশ্ন হচ্ছে, যদি আপনার নাম 2002 সালে ভোটার তালিকায় না থাকে তারপরেও আপনার নাম বাদ যাবে না কোন ক্ষেত্রে? এক্ষেত্রে বলে রাখি, যদি দেখা যায় যে আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় নেই, কিন্তু আপনার বাবা কিংবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় আছে,
সেক্ষেত্রে আপনার নাম বাদ যাবে না। এক্ষেত্রে আলাদা করে তাদের কোনো নথি বা প্রমাণপত্র দাখিল করতেও হবে না আসন্ন এই এসআইআর এর সময়। অটোমেটিক্যালি আপনার নাম নতুন ভোটার তালিকায় উঠে যাবে। কিন্তু কাদের নাম বাদ যাবে, কাদের অবৈধ ভোটার বলে পরিগণিত করা হবে? পশ্চিমবঙ্গে ভোটার তালিকা ম্যাপিং করতে গিয়ে কেন চক্ষু চড়ক গাছে উঠছে কমিশনের কর্তা ব্যক্তিদের? আপনাদের এক্ষেত্রে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ভোটার তালিকা ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ প্রায় 95% শেষ হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরের দুটি জেলা ওই দার্জিলিং এবং জলপাইগুড়িতে দেরিতে এই কাজ শুরু হলেও তাও দ্রুত গতিতে এগোচ্ছে। ভোটার তালিকা এই ম্যাপিং এবং ম্যাচিংয়ের হার সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে। এখানে ম্যাপিংয়ের হার 68%, আবার সবচেয়ে কম 40% পশ্চিম বর্ধমানে। এক্ষেত্রে অক্টোবরের মধ্যেই বাকিটা শেষ হয়ে যাবে বলেই মনে করছে নির্বাচন কমিশন। আর এই কাজ শেষ হলেই আগামী নভেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহেই পশ্চিমবঙ্গে শুরু হতে পারে এসআইআর এর কাজ। তবে সীমান্তবর্তী জেলাগুলোতে ভোটার তালিকায় অতিরিক্ত নাম ভাবাচ্ছে কমিশনের আধিকারিকদের। 2002 থেকে 2025 গত এই 23 বছরে যে হারে ভোটারের সংখ্যা বৃদ্ধি হওয়ার কথা, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তার থেকে বেশি নাম যুক্ত হয়েছে ভোটার তালিকায়। কিভাবে সেটা সম্ভব হলো তাই ভাবাচ্ছে ওই কমিশনের আধিকারিকদের। কারণ আপনাদেরকে জানিয়ে রাখি, 2002 সালে রাজ্যে ভোটার সংখ্যা ছিল 4.58 কোটি, আর সর্বশেষ যে ভোটার তালিকা তা অনুযায়ী সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 7.65 কোটি। আর এখানেই প্রশ্ন হলো, তবে কি এই সমস্ত অতিরিক্ত নাম বাদ যাবে? কাদের অবৈধ ভোটার বলে পরিগণিত করা হবে? এক্ষেত্রে জানিয়ে রাখি, 2002 সালে ভোটার তালিকায় পরিবারের কারো নাম যদি না থাকে এবং সেই ব্যক্তিরা যদি ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়, তবে কিন্তু এমন ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে নির্বাচন কমিশন। তাছাড়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে সমস্ত মৃত ভোটারের নাম। বাদ যাবে যারা অন্যত্র চলে গেছেন এবং যাদের নাম দু জায়গায় ভোটার তালিকায় রয়েছে, তাদের নামও বাদ পড়বে। সেই সঙ্গে কারচুপি করে ভোটার তালিকায় নাম তোলা হয়ে থাকলে সেই সমস্ত অবৈধ ভোটারদের নামও কিন্তু বাদ যাবে। এই অবৈধ ভোটারদের প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কমিশন মনে করছে কেউ যদি কারচুপি করে নিজের নাম ওই 2002 সালের পরে ভোটার তালিকায় যুক্ত করে থাকে, তবে সেই ব্যক্তি তা প্রমাণের জন্য ভুয়ো নথি বা প্রমাণও যদি জমা দেয়, সেক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকায় ওই ব্যক্তি তার বাবা কিংবা মায়ের নাম দেখাতে পারবে না। আর এখন নতুন করে কারো বাবা মায়ের নাম ওই 2002 সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করারও কোনো চান্স নেই। স্বাভাবিকভাবেই তখন সেই ব্যক্তির ভারতের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। এখানে আবারও বলে রাখি যে যদি আপনার নাম 2002 সালের পরে ভোটার তালিকায় ওঠে, তাহলে চিন্তিত হয়ে পড়বেন না। আপনার বাবা কিংবা মায়ের নাম যদি 2002 সালের তালিকায় থাকে, তবে আপনার চিন্তার কোনো কারণ নেই। অনেকেই প্রশ্ন করছেন, নতুন নাম কি তবে নথিভুক্ত করা যাবে না? আবার কেউ কেউ এসআইআর এর জন্য কি কি নথি প্রয়োজন তা নিয়েও সন্দিহান হয়ে রয়েছে। অনেকেই ভাবছেন যে সুপ্রিম কোর্ট আধার কার্ডের কথা বলেছে, তবে কি আধার কার্ড দেখালেই ভোটার তালিকায় নাম তোলা যাবে বা ভোটার তালিকায় নাম থেকে যাবে? ভোটার তালিকা ম্যাপিং ম্যাচিং তো হয়ে যাচ্ছে, তাহলে এসআইআর ঘোষণার পর আর কি হবে? বিহারে এসআইআর নিয়ে এর আগে একাধিক এপিসোডে বিস্তারিত জানিয়েছি। ছোট দু একটি পরিবর্তন ছাড়া মূলত বিহারের কায়দাতেই এই পশ্চিমবঙ্গে এসআইআর হবে বলেই জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এখনো পর্যন্ত ওই 11টি নথিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও সুপ্রিম কোর্ট ওই নথির সঙ্গে আধার কার্ডকেও যুক্ত করতে বলেছে, তবে তা শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে, অর্থাৎ আধার কার্ড আপনার পরিচয়পত্র হিসেবে পরিগণিত হবে, নাগরিকত্বের প্রমাণ হিসেবে নয়।
আর সে কারণে ভোটার তালিকায় নাম তুলতে গেলে ওই 11টির মধ্যে যে কোনো একটি নথি এবং 2002 সালের ভোটার তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে তা প্রমাণ করতে হবে। এগুলো থাকলে খুব সহজেই নতুন নামও ভোটার তালিকায় নথিভুক্ত করা যাবে। নতুন নাম তোলার ক্ষেত্রে কমিশনের 6 নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে। আরও পরিষ্কার করে বললে শুধু আধার কার্ড দেখিয়ে আপনি আপনার নাম ভোটার তালিকায় রাখতে বা তুলতে কোনোটাই পারবেন না। ফলে যারা মনে করছেন আমার কাছে আধার কার্ড আছে, কোনো চিন্তা নেই, তারা কিন্তু অসুবিধায় পড়তে পারে। প্রশ্ন হলো তাহলে কোন কোন নথি প্রয়োজন পড়বে? বিহারে এসআইআর এর ক্ষেত্রে যে 11টি নথি চাওয়া হয়েছিল সেই 11টি নথি পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য চাওয়া হবে বলেই মনে করা হচ্ছে। বিহারে এসআইআর নিয়ে আগের একটি এপিসোডে 11টি নথি কি কি তা জানিয়েছিলাম। আপনাদের জন্য আরও একবার সেই 11টি নথির তালিকা দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। রয়েছে 1987 সালে 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, জন্মের শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, জমি অথবা বাড়ির দলিল। এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দিতে হবে। এখানে আরও একটি কথা বলে রাখি, তা হলো যদি এই 11টি নথির বাইরে কোনো নথি যা দিয়ে আপনি আপনার নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন, যদি তা দিতে পারেন এবং কমিশন যদি সেটিকে নাগরিকত্বের প্রমাণ বলে মনে করে, তবে তাও কিন্তু গ্রহণ করা হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে বাংলায় সংগঠিত হবে এসআইআর। নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণার পরে প্রত্যেক বাড়িতে গিয়ে একটি ফর্ম প্রদান করবেন বুথ লেভেল অফিসাররা, যে ফর্মের নাম এনুমারেশন ফর্ম। প্রত্যেক ভোটারের জন্য আলাদা আলাদা এই এনুমারেশন ফর্ম প্রদান করা হবে। ভয় পাবেন না, এই ফর্মের অধিকাংশ বিষয় ছাপা অবস্থাতেই থাকবে, যেমন আপনার নাম, ঠিকানা, এপিক নম্বর, জন্ম তারিখ ইত্যাদি ইত্যাদি ওই ফর্মটিতে আগে থেকেই ছাপা অবস্থায় থাকবে। শুধু বাকি অংশটা ফিল আপ করতে হবে এবং উপযুক্ত নথি তার সঙ্গে যুক্ত করে জমা দিতে হবে। এখানে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রত্যেক ভোটারকে 2টো করে এই এনুমারেশন ফর্ম দেওয়া হবে। একটি ফর্ম ভোটারের কাছে মানে আপনার কাছে থাকবে আর অন্যটি ওই বিএলওদের কাছে জমা দিতে হবে। অর্থাৎ ফর্ম কিভাবে ফিল আপ করবেন তা নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ নেই। বর্তমান বা শেষ ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেক ভোটার মানে ওই 7.65 কোটি ভোটারই এই ফর্ম পাবেন। ভোটাররা ফর্ম জমা দেবার পর তা খতিয়ে দেখা হবে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে যে মানুষটি মারা গেছে তার ফর্ম জমা পড়বে না, ফলে তার নাম বাদ যাবে। যারা অন্যত্র চলে গেছেন এবং যাদের নাম 2 জায়গায় ভোটার তালিকায় রয়েছে তাদের নামও। আর এখানেই ধরা পড়ে যাবে যে কারচুপি করে 2002 সালের পর ভোটার তালিকায় নাম তুলেছে সেও। সমস্ত কিছু ঝাড়াই বাছাইয়ের পর একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। খসড়া তালিকা প্রকাশের পর আপনাকে দেখে নিতে হবে সেই তালিকায় আপনার নাম আদৌ আছে কিনা। যদি কোনো ভুলবশত আপনার নাম বাদ গিয়ে থাকে তবে আপনি আবার আবেদন করতে পারবেন। বিহারের মতন পশ্চিমবঙ্গেও ভুল সংশোধন বা নাম সংযোজনের জন্য 1 মাস সময় দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ কমিশনের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে একজনও বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় সেটা দেখা কমিশনের প্রধান লক্ষ্য। তাহলে প্রশ্ন হচ্ছে যদি একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায় তবে পশ্চিমবঙ্গে এই এসআইআর নিয়ে রাজনৈতিক মহলে এত চাপানুতোর কেন?
কেন বিরোধী বিজেপি নেতারা এসআইআর এর জন্য লাফাচ্ছে, আবার শাসক তৃণমূলের নেতারা এসআইআর নিয়ে প্রশ্ন তুলছেন? তবে কি এসআইআর এর ফলে বদলে যেতে পারে পশ্চিমবঙ্গের ভোট সমীকরণ? এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। পশ্চিমবঙ্গে এর আগে 2002 সালে যখন এসআইআর হয়েছিল তখন কেন্দ্রে ছিল অটল বিহারী বাজপেয়ীর সরকার আর বাংলায় ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। 2002 সালের পর 2004 সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ফলাফল বলছে বামফ্রন্টের দখলে গিয়েছিল 35টি লোকসভার আসন আর কংগ্রেস পেয়েছিল 6টি। আর সে সময় ওই বিজেপি পরিচালিত এনডিএর শরিক হিসেবে তৃণমূল কংগ্রেস পেয়েছিল মাত্র 1টি আসন। বিজেপি 13টি আসনে বাংলায় প্রতিদ্বন্দ্বিতা করলেও 1টিও আসন পায়নি। এরপর যদি আবার 2006 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকানো যায়, তাও দেখা যাচ্ছে যে 2002 সালে এসআইআর এর পরে বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট পেয়েছিল 235টি আসন আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল 30টি আসন। সেবারও 29টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এক্ষেত্রেও বিজেপি 1টি আসনও পায়নি। পূর্বের এই পরিসংখ্যান বলছে এসআইআর পশ্চিমবঙ্গের ভোট বাক্সে তেমন কোনো প্রভাব ফেলেনি। আবার সদ্য বিহারে যে এসআইআর সংগঠিত হয়েছে তাতে দেখা যাচ্ছে জুন মাসে এসআইআর শুরুর সময় বিহারে ভোটারের সংখ্যা ছিল 7.89 কোটি। প্রথম ধাপে 65 লক্ষ নাম বাদ যায়। 1 আগস্ট যে খসড়া তালিকা প্রকাশ করা হয় তাতে মোট ভোটারের সংখ্যা দাঁড়ায় 7.24 কোটি। এরপর খসড়া তালিকা থেকে 3.66 লক্ষ নাম বাদ যায়। আবার 21.53 লক্ষ নাম নতুন করে যুক্ত হয়। এরপর 30শে সেপ্টেম্বর প্রকাশিত হয় বিহারের চূড়ান্ত ভোটার তালিকা আর তখন দেখা যায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 7.42 কোটি। অর্থাৎ এই হিসেবে শেষ পর্যন্ত আগের থেকে বিহারে ভোটারের তালিকায় নাম বাদ পড়ে মাত্র 47 লক্ষ, যার মধ্যে রয়েছে মৃত ভোটার, অন্যত্র চলে যাওয়া ভোটার এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটার। নির্দিষ্ট করে কত অবৈধ ভোটারের নাম বাদ পড়েছে তার কোনো তথ্য পরিষ্কার নয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন হলো, তবে বাংলার রাজনৈতিক দলগুলোর এত লাফালাফি কেন? সবটাই কি ওই হাওয়া গরম? সংগঠন আর জনসংযোগ যদি কোনো রাজনৈতিক দলের জোরদার হয় তবে কোনো রাজনৈতিক দলকেই ওই এসআইআরকে হাতিয়ার করার প্রয়োজন নেই, আবার ভয় পাওয়ারও কোনো কারণ নেই। যে ভারতের নাগরিক তার অধিকার রয়েছে ভোট প্রদান করার, আবার অন্য দেশের যে নাগরিক অবৈধভাবে ভারতের ভোটার হয়ে উঠেছে তার নাম বাদ যাবে, এটাই কাম্য। পশ্চিমবঙ্গে বিএলওদের ভয় দেখানোর অভিযোগ উঠছে, আবার বিএলওদের বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ উঠছে। এই অবস্থায় বিএলওদের প্রতি কড়া বার্তা দিয়েছে কমিশন। কোনো রকম যুক্তি বা ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। সমস্ত রকম প্রতিবন্ধকতাকে কাটিয়ে পশ্চিমবঙ্গে নির্ভুল ভোটার তালিকা তৈরি করাটা ওই জাতীয় নির্বাচন কমিশনের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে কিভাবে উত্তীর্ণ হয় তারা এখন সেটাই দেখার। আজ এ পর্যন্তই, নমস্কার।